হ্যালো বন্ধুরা, বিশ্বাসাগর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের অনেকেরই খুব পছন্দের ফুল হচ্ছে অ্যাডিনিয়াম। বিভিন্ন রং বেরঙের হয়। সারা পৃথিবীতে প্রায় 130টির উপর ভ্যারাইটির অ্যাডিনিয়াম দেখতে পাওয়া যায়। অ্যাডিনিয়ামের ফুলের পাশাপাশি অ্যাডিনিয়ামের বনসাইও খুব সুন্দর লাগে দেখতে। এই অ্যাডিনিয়াম সাধারণত মরু জাতীয় উদ্ভিদ। বর্তমানে মরু অঞ্চলের পাশাপাশি বিভিন্ন নাতিশীতোষ্ণ অঞ্চলে যেমন ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কাতে এই চাষ করা হয়। কিন্তু আমরা অনেকেই নার্সারি থেকে অ্যাডিনিয়ামের চারা কিনে বাড়িতে রোপণ করলে কিছুদিন পরে গাছগুলি মারা যায়। আজকে আমরা দেখাবো অ্যাডিনিয়াম চারা রোপণের জন্য সঠিক মাটির প্রস্তুতি এবং রোপণ পদ্ধতি। বন্ধুরা, প্রথমে আমরা একটা মাটির পাত্র নেব। এই মাটির পাত্রের প্রথমে আমরা সামান্য বালি দিয়ে দেব। এবার আমরা 30% গার্ডেন সয়েল বা বাগানের মাটি নেব। তার উপর 30% ভার্মি কম্পোস্ট নেব। যেহেতু অ্যাডিনিয়াম মরুজাতীয় উদ্ভিদ, তাই আমরা লাল বালি 30% লাল বালি এবং 10% স্টোন নেব। তিরিশ % লাল বালি নিলাম, এবার 10% স্টোন নেব। এবার আমরা 2 চামচ হাড় গুঁড়ো নিয়ে নেব। দু চামচ শিংকুচি নিয়ে নেব। এবারে একটু ফাঙ্গিসাইড নিয়ে নেব। এবার মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার নার্সারি থেকে নিয়ে আসা অ্যাডিনিয়াম চারা থেকে মাটিগুলোই হালকা করে সরিয়ে নেব। বন্ধুরা, দেখুন কিভাবে অ্যাডিনিয়ামের চারা রোপণ করা হয়। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। দেখুন কীভাবে চারা রোপণ করা হচ্ছে।
এবারে আমরা একটু সামান্য জল দিয়ে দেব। এবার সৌন্দর্যের জন্য আমরা কিছু রঙিন পাথর দিয়ে দেব।